তো হ্যালো গাইস, তোমরা প্রথমে আলী ভাইয়ের ভিডিওটা দেখো। করণদিঘির মাটি গেলে কি কথা বলছে, করণদিঘিতে খুব রাজনীতি চলছে নাকি। তোমরা প্রথমে আলী ভাইয়ের ভিডিওটা দেখে যাও কি কথা বলছে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে। তো চলো তোমরা প্রথমে ভিডিওটা দেখো। কে ভাইলো, কি খবর? করণদিঘির মাটির ভাইলো, করণদিঘির মাটিতে খুব রাজনীতি চলছে নাকি? আমার করণদিঘি মাটির কোনো একটা পরিবারের, আমার একটা বোন বা একটা স্ত্রী, পরিবারের কোনো একজন নারী যদি ডেলিভারি থাকে, যদি একটু সিরিয়াস হয়ে যায়, বাচ্চাটা একটু উল্টো ভাবে আছে বা আর কিছু, করণদিঘি হসপিটালে তোমাকে বসতে পারবে না, তোমাকে রায়গঞ্জ না হলে ইসলামপুর নিয়ে যেতে হবে। আবার মাঝ রাস্তায় যদি কিছু হয়ে যাবে, এই বিষয়গুলো কেন কারোর ধ্যানে আসে না? আমার এই গল্পগুলো করণদিঘিবাসীর কোনো বয়স্ক লোকের জন্য না। আরে ভাই লোক, আমার মতো যারা যুবক বান্ধব আছে আমি তাদেরকে কইছি। হ্যাঁ, করণদিঘি মাটির প্রতিটা গ্রামের আমার মতন যুবক ছেলে 10-12 জনা প্রতিটা গ্রামের আলী ভাইয়ের সাথে একটু সাথ দে না, দেখ না কি হয়েছে। এই করণদিঘির মাটির সাতটা বদলে দেবো ইনশাআল্লাহ, জিনা হারাম করে দেবো। আমাদের সুবিধা যদি না পায় তো, আর এই হসপিটালের সুবিধাটা এই রাজনৈতিক নেতারা যদি চায়, খুব সহজেই হয়ে যাবে। আরে করণদিঘির ভাই লোক, আমি তোরাকে কইছি। হ্যাঁ, আমার মতন যুবক ছেলেকে কইছি। হ্যাঁ, বয়স্ক যেটি করণদিঘি যতটি পলিটিশিয়ান আছে বয়স্ক কিনা, এরা ধ্বংস করে রেখে আর কে করণদিঘি ঘন্টা। তো ভাই লোক, যদি এই বিষয়ে আলোচনা হয়, যদি ভাবো যে না এই বিষয়ে আলোচনা হবে, তা আসো কমেন্টে বলো দেখি কিছু। উত্তর দিনাজপুর, করণদিঘি, জয় বাংলা।